আমরা যখনই সংগঠনকে রিস্ট্রাকচারিং করার চেষ্টা করি তখন যাদেরকে দায়িত্ব দিতে চাই তাদেরকে আমরা এভাবে বাছাই করার চেষ্টা করি যে সাংগঠনিক সক্ষমতাটা বিষয়টা গুরুত্বপূর্ণ। একটা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার জন্য তার যে সক্ষমতা, নেতাকর্মীর সাথে সম্পৃক্ততা, তার শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোপরি যে সকলকে ঐক্যবদ্ধ করে রাখার যে তার সক্ষমতা, এগুলোকে আমরা বিবেচনায় নিয়ে থাকি। আর এই মুহূর্তে আমরা আরও বিবেচনায় নিব, সেটা হচ্ছে গত 17 বছরের রাজপথে তার ভূমিকা, সংগঠন প্রতি তার ডেডিকেশন, এগুলোকে আমরা বিবেচনায় নিব আর কি। বিষয় হচ্ছে একটা আমাদের যে কোনো নেতা বা কর্মীর অনেক সক্ষমতা রয়েছে, কিন্তু এমন যদি হয় যে পার্টির নির্দেশনা সে মানল না, আমাদের কিছু কমন নির্দেশনা রয়েছে। এই কমন নির্দেশনাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন অনেক সক্ষম কিন্তু পার্টির বিভিন্ন সিদ্ধান্তের প্রতি তিনি লয়াল না, তাকে কিন্তু আমরা ওই স্পেসটা দেবো না পার্টিতে। তাকে সংগঠনের নিয়ম মেনে তাকে রাজনীতি করতে হবে। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা যাচাই বাছাই করি, ঢালাওভাবে যে আমরা শাস্তি দিই তা নয়, কিন্তু আমরা যদি মনে করি যে শাস্তির যোগ্য অপরাধ করেছে তাকে আমরা ছাড় দিচ্ছি না, যদি সে যোগ্যও হয়ে থাকে। একটা মানুষ অনেক যোগ্য কিন্তু সংগঠনের নিয়মের বাইরে চলে গিয়েছে, তাকে আমরা ছাড় দিচ্ছি না। আপনারা লক্ষ্য করেছেন সেক্ষেত্রে 5ই আগস্টের পরে রাজনীতিতে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে শিষ্টাচারের। আমরা যে শিষ্টাচার সকল দলের কাছ থেকে আশা করেছিলাম, পরমত সহিষ্ণুতা আশা করেছিলাম, এবং নতুন প্রজন্মের কাছ থেকে আমরা যুক্তি, তর্ক, জ্ঞান এগুলো কিন্তু খুব বেশি আশা করেছিলাম। দুর্ভাগ্যবশত শিষ্টাচারের মারাত্মক অভাব আমরা দেখেছি। বড়দেরকে সম্মান করার যে মানসিকতা থাকা দরকার সেই মানসিকতা আমরা দেখিনি, এবং যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তাদের প্রতি যে সম্মান দেখানো উচিত ছিল এই ঔচিত্য তাদের মধ্যে আমরা কখনো লক্ষ্য করিনি। তো আমার মনে হয় তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান তাহলে তারা এই বিষয়গুলো তারা বিবেচনায় নেবেন। তারা অন্যদেরকে সম্মান করা শিখবেন এবং শিষ্টাচারের যে জ্ঞানটুকু থাকা দরকার এগুলো তাদের মধ্যে আশা করি তারা ফিরিয়ে আনবেন। তা নাহলে তারা নিজেরাই সাফার করবেন, কারণ তারা একসময় মনে করেছেন পুরো জাতি তাদের সাথে। আমরা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের সহানুভূতি, এক ধরনের ভালোবাসা দেখিয়েছিলাম, কিন্তু যখনই তাদের অধ্যত্বপূর্ণ আচরণ আমরা দেখলাম তারপর থেকে পুরো জাতি হতাশ হয়েছে এবং আস্তে আস্তে তাদের কাছ থেকে মানুষ সরে যাচ্ছে। এদের প্রত্যেকেই রাজনীতিতে সচেতনতা বোধ দরকার। প্রত্যেকেই রাজনীতি করতে হবে তা নয়। রাষ্ট্র যদি কখনো বৈষম্য চাপিয়ে দেয় তাহলে প্রতিবাদী হয়। রাষ্ট্র যদি অনিয়ম করে তার সোচ্চার হবে, এবং গত 17 বছরের যে ফেসিবাদী আচরণের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, এই বোধটা তাদের মধ্যে থাকা দরকার। আমি মনে করি প্রত্যেক ছাত্র, প্রত্যেক যুবক, প্রত্যেক তরুণ রাজনীতি করতে হবে, তাদেরকে রাজনীতিতে পদায়িত করতে হবে, তাদের নেতা হতে হবে, বিষয় এরকমের না। এদেশের জনগোষ্ঠী রাজনীতিতে সচেতন হোক, এটা আমি চাই। সেই ক্ষেত্রে তরুণদেরকেও আমি আহ্বান জানাবো তারা যাতে রাষ্ট্রের ভালো মন্দর দিকগুলো তারা খেয়াল করে এবং তাদের মধ্যে সচেতনতা বোধ তৈরি হয়। যুবদলের পদ পেতে লবিং বা প্রভাব লাগে কিনা আমি জানি না, তবে সক্ষমতা লাগে। একটা সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ওই পরিমাণ ক্যাপাবল হতে হয়, যে পরিমাণ ক্যাপাবল হলে সে তার ইউনিটকে ঐক্যবদ্ধ রাখতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং ভালো মন্দ এই বিষয়গুলোকে সে বিবেচনায় নিতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে। সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত দেওয়ার এই সক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব পজিটিভলি দেখছি যে আগামী দিনে আমাদের যে জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজ, তারা সচেতন হচ্ছে। এর জন্য চাইলেই কেউ খারাপ কিছু করতে পারবে না। তাকে এদেশের মানুষের কল্যাণের জন্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল করলে সেক্ষেত্রে তাকে দুঃখও প্রকাশ করতে হবে, এবং এই কালচার সামনে ডেভেলপ করবে। ইতিমধ্যেই আপনারা যেগুলো জানতে চেয়েছেন এবং দেখেছেন যে আমাদের নেতা, বিএনপি চেয়ারম্যান এবং আজকে প্রধানমন্ত্রী, তিনি রাজনীতিতে যেমন নতুন প্যারাডাইম তৈরি করেছেন, সরকার নতুন প্যারাডাইম তৈরি করছেন, ঠিক না? এবং তাকে দেখে আমরা আশাবাদী যে আগামী দিনে পরিবর্তন আসবে। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়েও সাধারণ জীবনযাপন করছেন, যেমনটি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আমরা বলতাম যে স্পার্টান সিম্পলিসিটি, এই স্পার্টান সিম্পলিসিটির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রকৃত উত্তরসূরি হচ্ছেন আমাদের নেতা আজকের বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। চাইলে 20টা গাড়ির বহর নিয়ে চলতে পারতেন, মাত্র 4টি গাড়ি নিয়ে চলছে, ঠিক না? তিনি সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী উদ্যানের ওসমানী মিলনায়তনে প্রোগ্রামে জয়েন করেছেন। তিনি বাড়তি যে আড়ম্বর ওগুলো তিনি পরিহার করছেন এবং রাষ্ট্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। সর্বশেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভাই বলেছিলেন যে